11 নভেম্বর জামায়াত সহ ৮ দলের সমাবেশে ২৬-এর নির্বাচনের আগেই গণভোট সহ নানা দাবি জানানো হয়। অন্যদিকে বিএনপি বলছে জামায়াত দেশকে অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এছাড়াও সরকার নির্বাচনের মাস ফেব্রুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ানোর ঘোষণা দিল মঙ্গলবার। আগের দিন ককটেল বিস্ফোরণ ও গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে। শুনুন বিস্তারিত। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বাড়ানো হয়েছে। কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তারাও এতে অন্তর্ভুক্ত থাকবেন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ফৌজদারি কার্যবিধি ধারার অধীন অপরাধগুলো আমলে নিতে পারবেন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা। দেশে উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গত বছরের ১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। এই ক্ষমতা ২ মাস করে বাড়িয়ে আসছিল সরকার। সবশেষ এটি বাড়ল ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়ে আসছিল জামায়াতে ইসলামী। দলটির আমির শফিকুর রহমান মঙ্গলবার বলেছেন, ২০২৬ সালে নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন সহ ৫ দফা দাবিতে ১১ নভেম্বর মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে জামায়াত সহ আন্দোলনরত ৮ দলের সমাবেশে এসব কথা বলেন শফিকুর রহমান। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালের কোনো নির্বাচন নেই বলেও মন্তব্য করেছেন তিনি। জামায়াতের আমির বলেন, আমাদের দাবি কম কিন্তু খুবই সুস্পষ্ট। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। দ্রুততম সময়ের মধ্যে নতুন কর্মসূচির ঘোষণা আসবে জানিয়ে তিনি বলেন, সমাবেশের পর ৮ দলের শীর্ষ নেতারা বৈঠকে মিলিত হবেন। দ্রুতই পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য ৮ দলের নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলেন জামায়াতের আমির। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সমাবেশে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, খেলাফত মজলিসের আমির আব্দুল বাসিত আজাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক সহ আরও অনেকে। এদিকে বিএনপি বলছে, জুলাই জাতীয় সনদের বাইরে গিয়ে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে তার সব দায়িত্ব সরকারের উপরই বর্তাবে। সনদে স্বাক্ষরকারী কোনো রাজনৈতিক দলের পক্ষে তখন সেই সিদ্ধান্ত মান্য করার কোনো বাধ্যবাধকতা থাকবে না। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের জ্যেষ্ঠ নেতা ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এর আগে সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভার সিদ্ধান্ত জানাতে দলের স্থায়ী কমিটি আজকে এই সংবাদ সম্মেলন আয়োজন করে। খন্দকার মোশাররফ বলেন, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো বিষয়ে সরকারি সিদ্ধান্ত ঘোষণার প্রসঙ্গে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর। ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তকে উপেক্ষা করার শামিল। জামায়াতে ইসলামী বিভিন্ন অজুহাতে দেশকে একটা অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে সদর উপজেলার বড়দেশ্বরী বাজার ও রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে থানা বিএনপির আয়োজনে ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, পরিষ্কার করে বলতে চাই, আজকে জামায়াতে ইসলামী বিভিন্ন অজুহাত তুলে দেশকে একটা অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা মনে করি সমস্যা তৈরি করে গণতন্ত্রকে ব্যাহত করার চেষ্টা, নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা জনগণ কোনোভাবেই বরদাস্ত করবে না। কোনো দলের নাম উল্লেখ না করে বিএনপির এই নেতা বলেন, একটা রাজনৈতিক দল যাকে দেশের মানুষ কোনোদিনই সঠিক পথে পায়নি। যখন দেশের সব মানুষ পাকিস্তানের পক্ষে আন্দোলন করেছে তখন তারা পাকিস্তানের বিরোধিতা করেছে। আবার ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো তখন তারা মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি, পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গেই ছিল। এই যাদের কাজ, যারা বৃহত্তর জনগোষ্ঠীর পক্ষে কখনোই থাকেনি, তাদের কি আমরা সমর্থন করতে পারি?
রাজধানীর যাত্রাবাড়িতে 2টি এবং উত্তরায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে সোমবার। ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়িতে 2টি এবং উত্তরায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এছাড়া একই সময় বসুন্ধরা আবাসিক এলাকায় পরিত্যক্ত প্রাইভেট কারে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম মঙ্গলবার প্রথম আলোকে জানিয়েছেন, সোমবার রাত 1:45টার দিকে যাত্রাবাড়ির রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাস এবং 2টার দিকে যাত্রাবাড়ির কাজলা টোল প্লাজার কাছে রায়দা পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর আসে। ভোর 4টার দিকে উত্তরা জনপথ মোড়ে রায়দা পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিস জানিয়েছে, যে 3টি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে সেগুলোয় কোনো যাত্রী ছিল না, বাসগুলো পার্কিং করা ছিল। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত লকডাউন কর্মসূচির আগে গতকাল সোমবার দিন ও রাতে ঢাকায় বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের আরও কয়েকটি ঘটনা ঘটেছে। রাজধানীতে গতকাল মোট 5টি বাস পোড়ানো হয়েছে। বিভিন্ন জায়গায় 10টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি কিছুদিনের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ প্রসঙ্গে তিনি বলেন, রাস্তার পাশে তেল বিক্রি কিছুদিনের জন্য বন্ধ থাকবে। এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটন ঘটিয়ে ফেলে। বিভিন্ন স্থানে যানবাহনে আগুনের ঘটনার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এমন কথা বললেন। ট্রাইব্যুনাল, মেট্রো রেল ও রেলওয়েতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। এসব আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গোয়েন্দাদের কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বড় ধরনের কোনো মিছিল হচ্ছে না। বাসে আগুন ও কয়েকটা জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে। এগুলো যাতে আর ঘটাতে না পারে সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। এই ছিল আজকের আয়োজন। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন প্রথমআলো.com সহ আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।